বিদেশের মাটিতে গহনা যাওয়ার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলায় সবথেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনা শিল্পী দেবজ্যোতি মহরা। আগের বছর দুর্গাপূজায় শিল্পী দেবজ্যোতি মহরার হাতের তৈরি গহনা বিদেশের মাটিতে পাড়ি দেয়। আগের বছরের মতো এবারও বিদেশের মাটিতে পৌঁছে গেছে গহনা। তবে এবার জেলাতে সবথেকে বড় প্রতিমার গহনা তৈরি করে জেলায় তাক লাগাবেন দেবজ্যোতি মহরা। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কচিকোলা ক্লাব এবং এই ক্লাবের দুর্গা প্রতিমার সবচেয়ে বড় গহনা তৈরি হচ্ছে জেলায়। শিল্পী দেবজ্যোতি মহরার হাতে তৈরি হচ্ছে সবচেয়ে বড় গহনা। মুকুটের মাপ 6.5 ফিট, মালা 6 ফিট, আঁচল 8 ফিট। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঠাকুরের গহনা। হাতে গুনে আর মাত্র 2টি মাস বাকি, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই মুহূর্তে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে প্রতিমা শিল্পী থেকে গহনা প্রস্তুতকারক সবেরই এখন চরম ব্যস্ততা। কলকাতার পাশাপাশি জেলার কোনো অংশ কম যাবে না, এই বার্তাই পাওয়া যাচ্ছে। কলকাতার পুজোর পাশাপাশি এবার দক্ষিণ দিনাজপুর জেলাও টক্কর দিতে একেবারে প্রস্তুত। এক কথায় বলা যায়, জেলার সবথেকে বড় গহনা বানিয়ে তাক লাগাতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার এই শিল্পী। এক প্রকার ব্যাপক সাড়া ফেলবে এবারের পুজোয় তার তৈরি গহনা বলে ধারণা সাধারণ মানুষের। এটা আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে কচিকলা একাডেমির সাজ। এই বছর সব থেকে বড় মুকুটের হাইটের মুকুট হতে চলেছে এই ক্লাবে। এই যে সাজটা এটা করতে তোমার কবে থেকে শুরু করেছো এবং প্রায় 1.5 মাস চলল কাজটা করছি, এখনো শেষ হয়নি। কাজ চলছে, এখনো 4-5 দিন মতো সময় লাগবে, তারপরে শেষ হবে। তো এই যে সাজটা এটা এবার যদি কেমন এবার সারা খেলতে পারে দক্ষিণ দিনাজপুর জেলা? আশা রাখছি এটা একদম ভিন্ন ধারার কাজ। নর্মালি জড়ি চুমকি দিয়ে তো অনেক রকমের কাজ দেখি, এটা সাবেকির প্যাটার্নেরই কাজ। সাবেকি থেকে একটুখানি অন্য ভিন্ন ধারার, এবং অন্যান্য কাজগুলো জড়ি চুমকিতে একটা ঝকঝকে তকতকে একটা সাথে ব্যাপার থাকে। এটা পুরোটা ম্যাট ফিনিশ এবং অতটা গ্লেজি কম, এবং ম্যাট ফিনিশের ওপরে সোলার প্যাটার্ন টাইপেরই কাজটা হচ্ছে। আর 2023 সালে আমরা শুনেছিলাম যে তোমার হাতে গহনা বিদেশের মাটিতে পৌঁছেছিল, এবারও গেছে, বিষয়টা একটু যদি বলো। 2023-এও যেমন আমার গহনা গেছে, এবার 2024-এ আমার গহনা গেছে। কোথায় গেছে? ক্যালিফোর্নিয়াতে আমার গহনা গেছে। বিগত 2 মাস আগেই তার গহনা পাঠিয়েছে বিদেশে। কতটা সাড়া পাচ্ছ এই জেলা? সারা অর্ডারের চাপ খুব, কিন্তু কাজগুলো এতটাই নিখুঁত, সময় প্রচুর নিয়ে কাজ করতে হয়, সেই কারণে কাজ বেশি করে ওঠা যায় না, কাজের চাপ প্রচুর আছে। এই মুহূর্তে ব্যস্ততা কতটা তোমাদের? ব্যস্ততা পুরো তুঙ্গে। সকাল 10টায় কাজে বসছি, 2-3টে, রাত্রি 2-3টে 4টে বেজে যাচ্ছে পুরো দিন কাজ শেষ করতে। কতজন মিলে তোমরা কাজ করছো? আপাতত আছি আমরা 7-8 জন, প্রায় মোটামুটি আরো 10 জন এই কাজের সাথে যুক্ত আছি আমাদের বাড়িতে। আপাতত আজকে আমরা 6-7 জন মিলে কাজ করি। বলো, কাজটা কিরকম সারা যেতে পারে, কি মনে করছো শিল্পী হিসেবে? হ্যাঁ, ভালো, খুবই ভালো, কিন্তু যেটা যে খুব খাটনি হচ্ছে, অনেক সময় নিয়ে জিনিসটায় কাজ করতে হচ্ছে। তোমরা কতদিন ধরে করছো, কতজন করছো? আমরা তো প্রায় 3-4 জন মিলে করছি, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল। তোমাদের এই তো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে কি মনে করছো? আরও তো কিছুদিন সময় লাগবে, যত তাড়াতাড়ি কাজ করতে পারলে ভালো হবে। তোমাদের এই তৈরি সাজ দর্শককে কতটা টানবে বলে মনে করছো? হ্যাঁ, ভালো টানে, খুবই ভালো, কারণ যা দেখছি আজ পর্যন্ত এরকম ধরনের কাজ তো দেখিনি। এরকম ধরনের কাজ আমি প্রথমবারই দেখছি আর প্রথমবারই করছি। আর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বড় এইবার হচ্ছে দুর্গা সাজ হচ্ছে, তোমরা এবার হচ্ছে বানাচ্ছ, তো এইটাতে কিরকম তোমাদের লাগছে শিল্পী হিসেবে? সব থেকে বড় বানাচ্ছ, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, আর করতে সবাই মিলে একসাথে করতে ভালো লাগছে। হাতে গুনে আর তো হচ্ছে 2 মাস মতো বাকি। এই মুহূর্তে ব্যস্ততা কতটা লক্ষ্য করছো? ব্যস্ততা কথা খুবই, সারাদিন তো এখানে থাকতে হয়। তোমার নাম? আমার নাম সুচিতা। কে? সুচিতা।